নমস্কার, আমি ঈশান বাংলার পক্ষ থেকে সাংবাদিক কুন্তলপুরি। আজ রয়েছি আমি শ্রীপুনা যে আমাদের মিনি সচিবালয় হয়েছে সেই সচিবালয়ে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত কয়েকদিন আগে এখানে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা রাতে ঘটেছিল। আর ওই সড়ক দুর্ঘটনায় দুজন পা হারিয়েছেন, তাদের আর রাতে ঘরে ফেরা হয়নি এবং তিনজন খুব গুরুতর অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু দুর্ঘটনা ঘটেই থাকে, কিন্তু আগে যেটা দেখা যেত একটা দুর্ঘটনার পর দুর্ঘটনার পিছনে কী কারণ বা দুর্ঘটনা পুনরাবৃত্তি না হোক, আগে যাতে ওই রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থাগুলো। কিন্তু আমরা আজকে সরজমিনে পৌঁছে যা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয় দেখতে পারবেন, আমার যে সহযোগী ক্যামেরা পার্সন আছে ওকে বলবো যে বাস্তব দৃশ্যটা তুলে ধরার জন্য, যে এখানে একদিকে ব্রিজ থেকে গাড়ি নামছে, আবার ডান দিকে গাড়িগুলোকে যেতে হচ্ছে, ব্রিজের থেকে অপর দিক থেকে আসা গাড়িগুলো ব্রিজের নিচে দিকেই যেতে হচ্ছে, যার ফলে উপর দিক থেকে যে গতিতে গাড়িগুলো নামছে ওদের ক্ষেত্রে হঠাৎ করে ব্রেক কষাটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই ব্যাপার নিয়ে আমাদের সাথে রয়েছেন এখানে কিছু স্থানীয় লোক। আমরা যখন এখানে এসে পৌঁছেছি ওদের সাথে কথা বলেছি, ওরা ওদের যে অভিমত যে রয়েছে ওদের অভিমত পরামর্শের কথা আমরা শুনেছি, ওদের দাবির কথা শুনেছি, ওরা আমাদের সাথেই রয়েছেন। আমরা চলুন জেনে নেব ওদের কাছ থেকে ওদের কি দাবি। দাদা নমস্কার। তো আমরা গতদিন একটা খবর পাইছি যে এখানে 2-3 জন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে বা এখানে প্রায় ঘটনা ঘটে, তো এ নিয়ে আপনার কি কারণটা? আমার বক্তব্য হলো গিয়া এখানে প্রথম হলো গিয়া এই যে এই রাস্তাটার দিকে আওয়াজ যাওয়ার কেন ডাইরেক্ট ক্রস হইতে লাগে গাড়ি। ক্রসটা কেন এদিকে রাস্তাটা আজকে 1 বছর আগে তারা বন্ধ করে রেখেছে। কেন বন্ধ করছে নবইল তারা এখানে কিতা একটা মেশিন লাগে রাস্তাটা খোদাখুদি করছে, কিন্তু তারপরে 3-4 দিন করার পরে তারা গেছে গিয়ে আজকে পুরো 365 দিনের উপরে হয়ে গেছে জায়গাটা বন্ধ। তার জন্যে একটা সাইড ওয়ান সাইড হয়ে গেছে গিয়া, এই লোকে মেন দিকদারি এখানের। আর এইটা ওপেনিং হওয়ার পর থেকে গাড়ির বিড়াবিড় বাড়ি গেছে, প্রচুর গাড়ি। হ্যাঁ, তারপরেও দেখা গেছে এখানে এদিক থেকে বাইরেতে আইও এখানে একটা পয়েন্ট হইতে লাগে নিয়মে। সবচেয়ে বড় প্রবলেম হলো এখানে একটা ট্রাফিক পয়েন্ট হলে ভালো হয়, তবে একটা ট্রাফিক যদি থাকে এখানে ভালো হয়। কিন্তু আজকের থেকে আরও 1 বছর আগে যেদিন যেটা ওপেনিং হয়েছে সেই দিনেই একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। তার 3 দিন পরে এই জায়গাতে একটা কাবুলি একটা ছেলে কাবুলের আসছিল, সেইখানে মারা গেছে। এই হইল প্রবলেম। সবচেয়ে বড় প্রবলেম এখানে যদি একটা ট্রাফিক যদি বোয়ানি যায়, এইটাই বড় সমাধান। আর এই রাস্তাটা সরকারের কাছে অনুরোধ, যতদিন কাম হয় না, কাম হইলে তো অন্য কথা, কাম না হইবার আগে রাস্তাটা ক্লিয়ার করলে ভালো হয়, এটাই সবচেয়ে বড় কথা। হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি সাবলীলভাবে বুঝিয়ে বলেছেন যে বাস্তব দশা কী রয়েছে। আর ওনার কথা আরও যে অতীতে এখানে এই ফ্লাইওভার শুরুর পর থেকেই একটার পর একটা ঘটনা, যেটা আমাদের আশঙ্কা বা যেটা আমরা শুনতে পেয়েছি, সেটা বর্তমানে আপনারা স্থানীয় লোকদের মুখ থেকে আপনারা সরাসরি শুনতে পেয়েছেন। তো এখানে ধারাবাহিকভাবে দুর্ঘটনা লেগেই রয়েছে, কিন্তু দুর্ঘটনা প্রবণতা রোধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি বলে ওরা ক্ষুব্ধ রয়েছেন। আমি আশা রাখছি আমাদের জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে অতি শীঘ্রই যাতে শ্রীপুনা এলাকার লোকজনের স্বার্থে, ওদের চলাফেরায় যে যাতায়াতের সুরক্ষার স্বার্থে ওই জায়গাটার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমি কুন্তলপুরি, ঈশান বাংলা, শিলচর।